প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করতে চাই জাকাত ব্যবস্থাপনা নিয়ে। কারণ আমরা জানি আমাদের ইসলাম ধর্মেও আছে যে, এবং যারা জিনিসটা নিয়ে লেখাপড়া করেন তারা জানেন যে জাকাত আসলে দারিদ্র্য বিমোচনের একটি পথনির্দেশ। কাজেই এই জাকাত ব্যবস্থাপনা নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা সত্যি প্রশংসনীয়, এবং সে ব্যাপারে আজকে আলাপ করতে চাই। বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরেই এক ধরনের অবহেলিত বিষয় হিসাবে থেকে গেছে, যদিও এটি বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একটি। প্রতি বছর কোটি কোটি মুসলমান তাদের ধর্মীয় দায়িত্ব হিসাবে জাকাত প্রদান করেন, কিন্তু একটি সমন্বিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবে এই বিপুল অর্থের সম্ভাবনা বিচ্ছিন্নভাবে ব্যয় হয় এবং এর প্রকৃত সামাজিক প্রভাব অনেকাংশেই সীমিত থেকে যায়। এই প্রেক্ষাপটে এটি উৎসাহব্যঞ্জক যে নূতন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাকাতকে দারিদ্র্য দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হিসাবে ব্যবহারের বিষয়ে ব্যক্তিগত আগ্রহ দেখিয়েছেন, এবং সম্প্রতি দেশের কয়েকটি বেসরকারি জাকাত ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা করেছেন। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। যদি এটি কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ রূপ নেয়, তবে তা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। ইসলামের 5টি মূল স্তম্ভের একটি হলো জাকাত, অর্থাৎ এটি কোনো ঐচ্ছিক দান নয়, বরং একটি বাধ্যতামূলক ধর্মীয় দায়িত্ব। ইসলামী শরীয়ত অনুযায়ী যে মুসলমান নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হন, যাকে নিসাব বলা হয়, তাকে বছরে একবার তার সঞ্চিত সম্পদের প্রায় 2.5% জাকাত হিসাবে প্রদান করতে হয়। জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। ইসলামী দৃষ্টিভঙ্গিতে জাকাত সম্পদকে পবিত্র করে এবং সমাজের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে। কোরআনে নির্ধারিত 8টি শ্রেণীর মানুষের মধ্যে জাকাত বিতরণের কথা বলা হয়েছে, যাদের মধ্যে রয়েছে দরিদ্র, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত ব্যক্তি, পথিক এবং অন্যান্য সামাজিকভাবে দুর্বল শ্রেণী। অর্থাৎ জাকাত কেবল দান নয়, এটি একটি সুসংগঠিত সামাজিক ন্যায় বন্টন ব্যবস্থা। বিশ্বব্যাপী জাকাত একটি বিশাল অর্থনৈতিক শক্তি হিসাবে বিবেচিত হয়। বিভিন্ন গবেষণা অনুযায়ী বিশ্বে প্রতি বছর আনুমানিক 200 বিলিয়ন থেকে 500 বিলিয়ন মার্কিন ডলারের বেশি জাকাত বিতরণ হয়। উন্নয়ন বিশেষজ্ঞরা মনে করেন এই অর্থ যদি সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা করা যায়, তবে তা দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলিও এখন ইসলামী সামাজিক অর্থায়ন, বিশেষ করে জাকাতকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের একটি সম্ভাবনাময় উপায় হিসাবে বিবেচনা করছে। বাংলাদেশ গত কয়েক দশকে দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, তৈরি পোশাক শিল্পের বিস্তার, প্রবাসী আয় এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ফলে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠে এসেছে। তবুও দারিদ্র্য এখনও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। দেশের এই একটি বড় অংশের মানুষ এখনও দারিদ্র্য সীমার কাছাকাছি অবস্থান করছে, এবং সামান্য অর্থনৈতিক ধাক্কা, যেমন মুদ্রাস্ফীতি, প্রাকৃতিক দুর্যোগ বা কর্মসংস্থানের সংকট, তাদের আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। এই বাস্তবতায় জাকাত হতে পারে একটি শক্তিশালী সম্পূরক ব্যবস্থা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশের জাকাতের সম্ভাব্য পরিমাণ অত্যন্ত বড়। একটি গবেষণায় অনুমান করা হয়েছে যে দেশে প্রতি বছর সম্ভাব্য জাকাতের পরিমাণ প্রায় 9 থেকে 10 বিলিয়ন মার্কিন ডলার হতে পারে, যা দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 3 থেকে 4% সমান। এই বিশাল অর্থ যদি সুশৃঙ্খলভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনা করা যায়, তবে তা দারিদ্র্য দূরীকরণে একটি শক্তিশালী জাতীয় তহবিলে পরিণত হতে পারে। কিন্তু মূল সমস্যা হলো জাকাত বিতরণের বর্তমান পদ্ধতি। বাংলাদেশে অধিকাংশ মানুষ ব্যক্তিগতভাবে জাকাত দেন, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে। বিশেষ করে রমজান মাসে এই ধরনের বিতরণ বেশি দেখা যায়।
এটি অবশ্যই মানুষের ধর্মীয় দায়বদ্ধতা ও মানবিকতার পরিচয় বহন করে, কিন্তু এই বিচ্ছিন্ন বিতরণ পদ্ধতির ফলে জাকাতের প্রকৃত সামাজিক প্রভাব সীমিত হয়ে যায়। অনেক দরিদ্র পরিবার সামান্য অর্থ বা খাদ্য সহায়তা পায়, যা তাদের সাময়িকভাবে সাহায্য করে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের দারিদ্র্য থেকে বের করে আনতে পারে না। যদি জাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা করা যায়, তবে এটি দারিদ্র্য দূরীকরণের একটি শক্তিশালী উন্নয়নমূলক হাতিয়ারে পরিণত হতে পারে। উদাহরণস্বরূপ, জাকাতের অর্থ ব্যবহার করে দরিদ্র পরিবারকে ক্ষুদ্র ব্যবসার মূলধন দেওয়া যেতে পারে, কৃষকদের কৃষি উপকরণ সরবরাহ করা যেতে পারে, দক্ষ শ্রমিকদের জন্য যন্ত্রপাতি কেনার ব্যবস্থা করা যেতে পারে এবং যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা যেতে পারে। এই ধরনের উদ্যোগ মানুষকে কেবল সহায়তা দেয় না, বরং তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করে, যা দেশের সার্বিক অর্থনীতিতে ভূমিকা রাখবে। জাকাত সমাজের দুর্বল জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থাও গড়ে তুলতে পারে। বিধবা নারী, এতিম শিশু, বয়স্ক মানুষ এবং প্রতিবন্ধীদের জন্য নিয়মিত সহায়তা কর্মসূচি চালু করা যেতে পারে। একই সঙ্গে দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য বৃত্তি, স্কুল সামগ্রী এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ দীর্ঘমেয়াদে দারিদ্র্য দূর করার সবচেয়ে কার্যকর উপায়গুলো উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে। কিছু মুসলিম দেশ জাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা করে ইতিবাচক ফল পেয়েছে। যেমন মালয়েশিয়ায় রাষ্ট্র পরিচালিত জাকাত প্রতিষ্ঠানগুলো প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে এবং তা আবাসন, শিক্ষা ব্যবস্থা, সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় করে। পাকিস্তানেও জাকাত ব্যবস্থাপনা আংশিকভাবে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। এসব উদাহরণ দেখায় যে সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে জাকাত একটি শক্তিশালী সামাজিক নীতির অংশ হতে পারে। বাংলাদেশে জাকাতের সম্ভাবনাকে বাস্তব সমন্বয় করে কাজ করবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জাকাত সংগ্রহ ও বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করা যেতে পারে। একই সঙ্গে শক্তিশালী জবাবদিহি ব্যবস্থা থাকতে হবে, যাতে জনগণের আস্থা বজায় থাকে। সচেতনতা বৃদ্ধি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই উদারভাবে জাকাত প্রদান করেন। যদি তারা বুঝতে পারেন যে সংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে এই অর্থ বৃহত্তর সামাজিক পরিবর্তন আনতে পারে, তবে অনেকেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে জাকাত দিতে আগ্রহী হবেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক উদ্যোগ একটি ইতিবাচক বার্তা বহন করে। এটি প্রমাণ করে যে সরকার উপলব্ধি করতে শুরু করেছে যে জাকাত কেবল ধর্মীয় অনুশীলন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সম্পদ। তবে প্রকৃত সাফল্য নির্ভর করবে এই উদ্যোগ বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় তার উপর। ইসলামের দৃষ্টিতে জাকাত কেবল দান নয়, এটি একটি সামাজিক চুক্তি, যার মাধ্যমে সমাজে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা হয় এবং দরিদ্র মানুষকে মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ যদি জাকাত ব্যবস্থাপনাকে একটি সুসংগঠিত জাতীয় ব্যবস্থায় রূপ দিতে পারে, তবে তা শুধু দারিদ্র্য হ্রাসেই নয়, সামাজিক সংহতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি সরকার এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে, তবে জাকাত ব্যবস্থাপনা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে উঠতে পারে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।